সব কাজ কমপ্লিট সকাল থেকে। এইবার আমি এখন বিছানা গোছাতে এসেছি। প্রিয়ামপ্রীতি স্কুলে দিয়ে এলাম, আর আমাদের ঘরে যেহেতু জানালার কাজটা নেই, তো ওই জন্য ঠান্ডা আছে বলে একটু জানালায় কাঁথা টাথা দেওয়া হয়, তো সমস্ত একদম এলোমেলো হয়ে আছে। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো যে কী পরিস্থিতি ছিল আর কি হয়ে গেল। এই যে হচ্ছে পরিস্থিতি, এই ছিল, আর আমি গুছিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এখন তো ঠান্ডার সময় প্রচুর পরিমাণে বালিশ কাঁথায় মানে লেপ কম্বল থাকে, তো আমি দুপুরের মতো বালিশ কাঁথাগুলো এখানে রেখে বাকিটা এখানে চেয়ারের মধ্যে সাজিয়ে রেখেছি রাত্রের জন্য। দেখো ঘর গোছানো কমপ্লিট। তো কেমন হয়েছে ঘর গোছানো, একটু বিছানাটা গোছানো বলো, আমাদের মেয়েদের তো ডেলি রুটিনের কাজ এটা। তো কেমন লাগছে জানিও। আর এই দেখো জানালায় মানি প্ল্যান্ট যে গাছটা লাগিয়েছিলাম বেশ সুন্দর গ্রোথ নিয়েছে, এই দেখো সুন্দরভাবে বেড়ে উঠছে ওর মতো করে। আর এই কোণাতে একটা আছে, এটাও বেশ সুন্দর হয়ে বেড়ে উঠছে। আর জানালার উপরিতে একটা প্লাস্টিক দেওয়া আছে, প্লাস্টিকটা আমি রাত্রে শোয়ার আগে রাত্রে না, বিকালে ঘুম থেকে উঠে আমি প্লাস্টিকটা নামিয়ে দিই। আর এখানে পর্দা দেওয়া থাকে, আর সাথে একটা বেড কভার বা কাঁথা এরকম ঝুলিয়ে দিই, তাহলে ঠান্ডাটা কম আসে। দেখো শোকেসের মাথাটায় যে গাড়িগুলো ছিল সমস্তটা পেরে নিয়েছি, পুচে টুচে নিয়ে ওখানে সাজাবো। আর আমরা যেহেতু সোমবার হসপিটালে ভর্তি হব, আমার ছোটো ছেলেকেও আমার দিদির বাড়িতে পাঠিয়ে দেবো, তার জন্য দুটো ব্যাগ রেডি করে নিয়েছি। মোটামুটি যেটুকু মনে থাকুক না থাকুক আগাম গুছিয়ে নিয়েছি, আর কিছুটা জিনিস এখনও বাকি আছে সেগুলো ভরে নেব। আর ঘরের কাজগুলো করে নিই, এগুলো যেহেতু আমার ঘরে খাটটা সরানো হয়েছে সেই জন্য সমস্ত কিছু এলোমেলোর একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখনও এই পোর্শনটা বাকি আছে, এটা গোছাবো। এইগুলো গোছালে তবে মোটামুটি আমার কাজ ফাইনাল হবে। আর এদিকে আমার ছেলে যে ঘরে পড়তে বসে, আমার ছোটো ঘরে, এই যে ওইখানে ঠাকুর পুজো দিয়ে গেছে আমার ছেলে, আমি ওর সাথে হেল্প করেছি, ও পুজো দিয়ে গেছে। আর এই দেখো ঘর গোছানো কমপ্লিট, জানলাটাতে প্লাস্টিকটা একদম ফিক্সড করে দিয়েছি, যেহেতু এই ঘরে তেমনভাবে কেউ আসা যাওয়া হয় না, শুধু পড়তে বসে, তো প্লাস্টিকটা আটকানো আছে। আর এদিকে ঘর গোছানো কমপ্লিট, আর প্রিয়ামপ্রীতিকে আন্টি পড়াতে আসে, ওরা এইখানে বসে। আর সন্ধ্যাবেলা পর্দাটা নামিয়ে দিই, এই যে একদম ঘর গোছানো, একদম এদিকটাও গোছানো কমপ্লিট, এই দেখো। আর এবার এই কিছুটা গোছালে মোটামুটি আমার কাজটা মানে মনে হবে যে হ্যাঁ এবার আমি টেনশন মুক্ত হলাম। দেখো বন্ধুরা, এই টেডি বিয়ারটা কিন্তু আমার হাতের বানানো। আমি যখন ক্লাস 11-এ পড়তাম তখন আমাদের পাড়াতে একটা দাদা ভাই শেখাতে এসেছিলো, তো আমি শিখেছিলাম। এই দেখো, কিন্তু এর বুকের কাছে একটা লাভ ছিল রেড কালার, সেটা আমার ছেলে ছিঁড়ে ফেলেছে। পুরো সম্পূর্ণটা রেডি করেছিলাম আমি, তুলো ভরা থেকে একদম কাটিং করা, সেলাই করা সম্পূর্ণটাই আমি করেছিলাম। তো কেমন হয়েছে আমার টেডি বিয়ারটা জানিও। অনেক দিন বয়স হয়ে গেল, আমি যখন ক্লাস 11-এ পড়ি, মানে 2011 সালের কথা বলছি, সেই তখন বানানো। এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার ঘর গোছানো কমপ্লিট। এই যে এখান থেকে বিছানা থেকে শুরু করে একদম এখানে এই আলনাটাতে তো পুরো আমার হাজব্যান্ডেরই জামা কাপড় থাকে, ওখানে আমাদের কোনো চান্স নেই। এই র্যাকে আছে আমার ছেলের জামা প্যান্ট, আর এই যে উপরটা সাজিয়ে নিয়েছে, একদম ছেলের 4 চাকা গাড়িতে গ্যারেজ হয়ে গেছে, আর আমার পুতুলগুলো উপরে রাখা আছে। আর এখানে আমি ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি আলনায় রাখি, আর এখানে আমার বেডিংপত্র কমপ্লিট, একদম ছেলেকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হবো তার জন্য। আর এই দেখো, আর এইখানে একটা টেবিল আছে যেখানে ছেলের কিছু পড়াশোনার জিনিস থাকে আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে। তো আমার ঘর গোছানোটা কেমন হয়েছে জানিও তোমরা। আর যেহেতু ঘরটা এখনও কমপ্লিট হয়নি, কিন্তু তাও কমপ্লিট না হলেও আমি কিন্তু এতে ভীষণ খুশি। মোটামুটি গুছিয়ে নিয়েছি আমার মনের মতো করে। আর ঘর গোছানো থাকলে কিন্তু দারুণ আনন্দ লাগে, মনটা হেভি ভালো লাগে। তার ফাঁকে দেখো, ডক্টর দেখাতে গিয়ে আগের দিন একটা ধারাপাত বই কিনে নিয়ে এসেছিলাম, যেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই বইটা আজকে গোছাতে গিয়ে বেরিয়েছে, তো ছেলেদেরকে পড়াবো বলে নিয়ে এসেছিলাম। তো পড়াশোনা মানে বই খাতা কেনার শেষ নেই, মানে যখনই যাই কিছু না কিছু বই কিনে নিয়ে আসি। তো এই বইটা বেশ ভালো লাগলো, যোগ বিয়োগ সুন্দরভাবে গুছিয়ে দেখানো ছিল, এই যে লেখা আছে, বেশ ভালো লাগছিল, দেখে ভালো লাগলো বলে আমি নিয়েছিলাম। এই দেখো বইটাতে একদম সুন্দর বড় বড় করে লেখা, গুণ ভাগ মানে বিয়োগ, যোগ বিয়োগ, গুণ ভাগ সম্পূর্ণটা দেওয়া আছে এখানে। কিলোগ্রাম, গ্রাম এইগুলো দেওয়া আছে বলে আমার বেশ মনে হলো, ভালো লাগলো বলে নিয়েছিলাম বইটা। তো দেখো এই পর্যন্তই রাখলাম, তো টাটা, আবার দেখা হবে। এখন আমি যাব খাওয়া দাওয়া করে নিয়ে প্রিয়ামপ্রীতিকে স্কুল থেকে আনতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা।